হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের দেখো, শেষ মুহূর্তে ডাব্লিউপি কেপি এর জন্য তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলো কিন্তু তোমাদের বিগত বছরের রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে। ঠিক আছে, যেমন ধর না পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই, ঠিক আছে, স্টেটের বিভিন্ন পুলিশের এক্সাম, এগুলোতে আসা বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা এই প্লেলিস্টে কিন্তু করাবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু নিশ্চয়ই আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত তোমরা ফলো রাখবে, প্রশ্নগুলো দেখবে। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থির পরিবর্তিত রূপ স্তন গ্রন্থি? পিএসসি মিসলেনিয়াসে এসেছে আমাদের এটা। ঠিক আছে, কোন গ্রন্থির পরিবর্তিত রূপ হচ্ছে স্তন গ্রন্থি? সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের ঘর্মগ্রন্থি, অপশান সি রাইট। ঘর্মগ্রন্থির পরিবর্তিত রূপ হচ্ছে স্তনগ্রন্থি। ঠিক আছে, নেক্সট দেখো, একটি পদার্থের পরমাণু এবং সেই পদার্থের আইসোটোপের মধ্যে কিসের পার্থক্য থাকে? একটি পদার্থের পরমাণু এবং সেই পদার্থের আইসোটোপের মধ্যে কিসের পার্থক্য থাকে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটা কিন্তু নিউট্রন সংখ্যার পার্থক্য থাকে। ঠিক আছে, আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে মনে রাখবে, সেখানে কিন্তু আমাদের দুটি পরমাণুর মধ্যে তোমাদের সেখানে প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা একই থাকবে, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা আলাদা থাকবে। মনে রাখবে, এটাই হচ্ছে আইসোটোপ। দুটি পরমাণুর মধ্যে যখন প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা একই, বাট নিউট্রন সংখ্যা আলাদা বা ভর সংখ্যা আলাদা, তখন সেটাকে কিন্তু আইসোটোপ বলা হয়। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে। মনে রাখবে যে নিউট্রন সংখ্যা কিন্তু পার্থক্য থাকে। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি মানবদেহের পক্ষে ক্ষতিকর? নিচের কোনটি মানবদেহের পক্ষে ক্ষতিকর? সঠিক উত্তর হয়ে যাবে দেখো আমাদের, সঠিক উত্তর হবে আমাদের গামা রশ্মি। ঠিক আছে, গামা রশ্মি খুব একটা ডেঞ্জারাস আমাদের রশ্মি। ঠিক আছে, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই হার্মফুল। ঠিক আছে, গামা রে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের উদ্ভব ঘটে? পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের উদ্ভব ঘটে? সঠিক উত্তর আমরা সবাই পারবো, পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গের ছৌ নাচের উদ্ভব ঘটে। ভারতে কবে জাতিসংঘের সদস্যতা গ্রহণ করে? ভারত কবে জাতিসংঘের সদস্যতা গ্রহণ করে? মনে রাখবে, সঠিক উত্তর হবে 1945 সালে ভারত কিন্তু জাতিসংঘের সদস্যতা গ্রহণ করে। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, জাতিসংঘ বা ইউনাইটেড নেশন, এটা কিন্তু আমাদের 1945 সালে কিন্তু এস্টাবলিশড হয়। ঠিক আছে, 1945 সালে 24শে অক্টোবর আমাদের ইউনাইটেড নেশন এস্টাবলিশ হয়। কোথায়? সেটা হচ্ছে আমাদের সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে, এনে 24শে অক্টোবর, এটা এই দিনেই কিন্তু আমরা ইউনাইটেড নেশন ডে বা জাতিসংঘ দিবস পালন করি। ঠিক আছে, যেদিন এটি স্থাপিত হয়। কোথায় স্থাপিত হয়? সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে, মনে রাখবে, এটার আমাদের যেটা হেডকোয়ার্টার কোথায়, সেটা হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কোথায়, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু এগুলোই তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে, ডাব্লিউপি কেপি এক্সামে খুবই সহজ তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, বাট তোমরা টাইম কিন্তু অনেক কম পাবে। ঠিক আছে, নেক্সট, বীরবল উপন্যাসটি কার লেখা? বীরবল উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর তপন বন্দ্যোপাধ্যায় লিখেছেন বীরবল উপন্যাসটি। খুব গুরুত্বপূর্ণ। একমাত্র তরল যা পরিবহন পদ্ধতিতে তাপ স্থানান্তর করে, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার আমাকে দিয়ে রাখবে। একমাত্র তরল যা পরিবহন পদ্ধতিতে তাপ স্থানান্তর করে। দেখো, যদি বলতো যে আমাদের তড়িৎ স্থানান্তর করে, তখন কিন্তু জল রাইট হতো, রক্তও কিন্তু তড়িৎ স্থান করে, জলও কিন্তু আমাদের তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, গ্লিসারিনও কিন্তু তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, বাট দেখো আমাদের তাপ শুধুমাত্র কিন্তু পারদেই পরিবহন করে। ঠিক আছে, মনে রাখবে, সঠিক উত্তর হবে আমাদের পারদ। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, এটার অ্যান্সার হবে কিন্তু আমাদের পারদ। ঠিক আছে, পারদ একমাত্র কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, মানে তাপ পরিবহন করতে পারে। ঠিক আছে, তাই কিন্তু পারদ থার্মোমিটারে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, তা আমাদের তাপ পরিবহন করতে পারে তাই। ঠিক আছে, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বরফের লিনতাপ কত? বরফের লিনতাপ কত? সঠিক উত্তর 80 ক্যালোরি পার গ্রাম হচ্ছে বরফের লিনতাপ। ঠিক আছে, আর আমাদের জলের বাষ্পীভবনের লিনতাপ মনে রাখবে 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, কোন আলোর শক্তি সর্বাধিক? কোন আলোর শক্তি সর্বাধিক? মনে রাখবে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক তার শক্তিও কিন্তু সর্বাধিক। ঠিক আছে, তো মনে রাখবে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এর কম্পাঙ্ক সবচেয়ে কম। ঠিক আছে, তাই কিন্তু লাল আলো কিন্তু কিন্তু শক্তিশালী। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, বাদামি কয়লা বা ব্রাউন কোয়েল বলা হয় ড্যাশ? কোন কয়লাকে বলা হয় বাদামি কয়লা বা ব্রাউন কোয়েল? সঠিক উত্তর হবে আমাদের, দেখো এটা লিগনাইট। লিগনাইট কয়লাকে বলা হয় বাদামি কয়লা বা ব্রাউন কয়েল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ঠিক আছে, ভারতে বেশিরভাগই কিন্তু আমাদের
কী ধরনের কয়লা পাওয়া যায়? মনে রাখবে ভারতে বেশিরভাগই আমাদের পাওয়া যায় কিন্তু আমাদের বিটুমিনাস কয়লা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যান্ড সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে আমাদের অ্যান্থ্রাসাইট কয়লা, ঠিক আছে, যেটা কিন্তু ভারতে শুধুমাত্র কিন্তু আমাদের জম্মু কাশ্মীরে পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে অ্যান্থ্রাসাইট কয়লা কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে পাওয়া যায়, ঠিক আছে। আর অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ 80 থেকে আমাদের 90%, ঠিক আছে, 80 থেকে 90%। তাই এটাকে কিন্তু আমাদের কালো কয়লা বলা হয়, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে এই আমাদের কয়লা কিন্তু ভারতের সবচেয়ে বেশি উত্তোলন করা হয় আমাদের ঝাড়খণ্ডে, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই কয়লা হচ্ছে আমাদের কয়লাকে কিন্তু আমাদের কালো হীরাও বলা হয়, কালো হীরা বা ব্ল্যাক ডায়মন্ড বলা হয় আমাদের কয়লাকে। কয়লা বিশ্বের সবচেয়ে বেশি কিন্তু চীনে উৎপন্ন করা হয়, চীনে, ঠিক আছে। অ্যান্ড ভারতের সবচেয়ে কিন্তু বেশি ব্যবহার করা হয় কয়লা ভারতে, ঠিক আছে। অ্যান্ড ভারত কয়লা উত্তোলনে বিশ্বের কিন্তু দ্বিতীয় বৃহত্তম দেশ চীনের পরে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন কি রয়েছে? সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে? সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে? সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয়, মনে রাখবে, 3 জানুয়ারি, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের হয় অনুসুর অবস্থান, যার দূরত্ব হয় 14,70,00,000 কিমি, ঠিক আছে। অ্যান্ড অপসুর অবস্থান হচ্ছে 4 জুলাই, 4 জুলাই হচ্ছে অপসুর অবস্থান, যখন আমাদের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিমি, ঠিক আছে, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে হন? লোকসভার প্রথম স্পিকার হচ্ছেন আমাদের গণেশ বাসুদেব মাভলঙ্কর, ঠিক আছে। বাট প্রথম ডেপুটি স্পিকার কে হন? এক্সামে আসা প্রশ্ন কিন্তু। সঠিক উত্তর অনন্ত সৈনাম আয়েঙ্গার হচ্ছে লোকসভার প্রথম ডেপুটি স্পিকার, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নিচের কোনটি রাইজোম? খুব গুরুত্বপূর্ণ, আমাদের আরআরবি জেইতে এসেছিল। নিচের কোনটি রাইজোম? সঠিক উত্তর আদা। আদাতে কিন্তু রাইজোম দেখা যায়, খুব গুরুত্বপূর্ণ, তোমরা শুধুমাত্র এটা মনে রাখবে, আদাতে রাইজোম দেখা যায়, ঠিক আছে। নেক্সট, কোষের শক্তিঘর কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এটা অনেকের পাশে এটা কিন্তু খুবই কমন প্রশ্ন। কোষের শক্তিঘর কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের শ্বসন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। লাইসোজোমকে কিন্তু আত্মঘাতী থলিও বলা হয়, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। আর রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ, মনে রাখবে। জেএসবি কোন ধরনের স্টোরেজ ডিভাইস? এটা জেএসবি নয়, সরি, এটা হবে আমাদের ইউএসবি, ঠিক আছে। ইউএসবি কোন ধরনের স্টোরেজ ডিভাইস? তো মনে রাখবে ইউএসবি হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। কোন ভিটামিনের ফ্যাটের দ্রব্য? কোন ভিটামিন ফ্যাটের দ্রব্য? তো মনে রাখবে আমাদের ভিটামিন এ, ডি, ই এবং কে, এ, ডি, ই, কে, ঠিক আছে, এই 4টি ভিটামিন ফ্যাটের দ্রব্য, বাকি সব কিন্তু জলের দ্রব্য, ঠিক আছে। তো এ, ডি, ই, কে, দেখো এখানে আছে ভিটামিন কে, তো মনে রাখবে ভিটামিন কে কিন্তু আমাদের ফ্যাটের দ্রব্য, ঠিক আছে, এ, ডি, ই, কে, ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাটের দ্রব্য, বাকি তোমার বি, পি, সি এগুলো সমস্তই কিন্তু তোমাদের জলের দ্রব্য, ঠিক আছে, মনে রাখবে। গোল্ডেন থ্রিশোল্ড কার রচনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গোল্ডেন থ্রিশোল্ড কার রচনা? সঠিক উত্তর সরোজিনী নাইডু লিখেছেন গোল্ডেন থ্রিশোল্ড, ঠিক আছে। সরোজিনী নাইডু হচ্ছেন ভারতের প্রথম কিন্তু মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, ভারতীয় মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, ঠিক আছে। যদি পড়ে যে ভারতের প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতিত্ব করেন, তিনি হচ্ছেন আমাদের সরোজিনী নাইডু, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে এখানে আরও বলে দিই, সরোজিনী নাইডু কিন্তু প্রথম ভারতের আমাদের রাজ্যপাল হন, ঠিক আছে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কিন্তু সরোজিনী নাইডু, এটাও মনে রাখবে। কোন পরিকল্পনায় সর্বশিক্ষা অভিযান শুরু হয়? সর্বশিক্ষা অভিযান শুরু হয় কোন পরিকল্পনায়? খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে, সর্বশিক্ষা অভিযান এটা কিন্তু আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এটা শুরু হয়, এবং এটা কে শুরু করেন? এটা শুরু করেন অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। 2001 সালে কিন্তু সর্বশিক্ষা অভিযান শুরু হয়, খুব গুরুত্বপূর্ণ, এক্সামে বারবার আসে, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিভুক্ত দেশ ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিভুক্ত দেশ ছিল? তো মনে রাখবে জার্মানি, ইতালি, জাপান ছিল আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিভুক্ত দেশ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের যেটা মিত্রশক্তিভুক্ত দেশ কে ছিল? মিত্রশক্তিভুক্ত দেশ ছিল আমাদের ইউকে, ইউএসএ, ঠিক আছে, অ্যান্ড ছিল আমাদের ইউএসএসআর, ঠিক আছে, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু আমাদের মেন ভিলেন ছিল কিন্তু আমাদের হিটলার, ঠিক আছে, তার জীবনের নাম হচ্ছে আমাদের মেন ক্যাম্প, ঠিক আছে, মেন ক্যাম্প হচ্ছে হিটলারের জীবনের নাম, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে এখানে তোমাদের প্রশ্নে পড়ে যে মুসোলিনি কে ছিলেন, ঠিক আছে, তো মনে রাখবে ইতালির
ইতালির আমাদের আমাদের রাজনৈতিক প্রধান ছিলেন কিন্তু আমাদের এই মুসোলিনি, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের যে হিরোশিমা ডে, এখানে তোমাদের পড়ে যে কবে জাপানের হিরোশিমা নাগাসাকিতে কিন্তু পরমাণু বোমা বিস্ফোরণ করা হয়। 6 আগস্ট কিন্তু আমাদের হিরোশিমাতে এবং 9 আগস্ট কিন্তু আমাদের নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ করা হয়, ঠিক আছে। তাই 6 আগস্ট আমরা হিরোশিমা ডে আর 9 আগস্ট কিন্তু আমরা নাগাসাকি ডে পালন করি, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ, ফুড এসআই এক্সামে কিন্তু এটা এসেছিল, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্ট্যান্ট। দেখো নেক্সট, এক আলোকবর্ষ সমান ড্যাশ। এক আলোকবর্ষ সমান কি? সঠিক উত্তর এক আলোকবর্ষ সমান 9.5 × 10⁻12 কিলোমিটার, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে এখানে আমি বলে দিই যে আলোকবর্ষ হচ্ছে আমাদের দূরত্বের একক, ঠিক আছে, বা দৈর্ঘ্যের একক, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক হচ্ছে আমাদের পারসেক। পারসেক হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক, ঠিক আছে, পারসেক। অ্যান্ড 1 পারসেক ইজুয়াল টু, মনে রাখবে, 1 পারসেক ইজুয়াল টু 3.26 আমাদের আলোকবর্ষ, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। নেক্সট, সেন্টিগ্রেড স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? সেন্টিগ্রেড স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? সঠিক উত্তর 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা। ইবন বতুতা কার সময় ভারতে আসেন? সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক, যাকে কিন্তু পাগলা রাজাও বলা হয়, তার সময় ইবন বতুতা ভারতে আসেন, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, আমাদের দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী কে স্থানান্তর করেন? তিনি হচ্ছেন আমাদের এই মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ডাব্লিউপি বা কেপি এক্সামে কিন্তু এসেছিল, ঠিক আছে। এন্ড মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলা হয়, ঠিক আছে। অ্যান্ড তিনি প্রতীকী নামে কিন্তু তামার মুদ্রা তিনি প্রচলন করেছিলেন, এটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট, দিল্লিতে জামা মসজিদ কে নির্মাণ করেন? জামা মসজিদ কে নির্মাণ করেন? সঠিক উত্তর শাহজাহান জামা মসজিদ নির্মাণ করেন, ঠিক আছে। এই শাহজাহানের সময়কালকে কিন্তু মুঘল সাম্রাজ্যের কিন্তু স্বর্ণযুগ বলা হয়। মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ কাল সময়কালকে বলা হয়, সেটা হচ্ছে শাহজাহানের সময়কালকে, ঠিক আছে, মনে রাখবে। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর ছত্তিশগড়ে অবস্থিত আমাদের এই ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, ঠিক আছে। এছাড়াও ছত্তিশগড়ের আরও কয়েকটি জাতীয় উদ্যান হচ্ছে আমাদের কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান, ঠিক আছে, না সরি, কেওলাদেও ঘানা নয়, আমাদের সেটা হচ্ছে আমাদের কাঙ্গের ঘাটি, কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান, কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান। এছাড়াও রয়েছে আমাদের গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান, ঠিক আছে। কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান, গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান, এগুলো সমস্তই কিন্তু ছত্তিশগড়ে পাওয়া যায়, ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, নিচের কোন নদীর উৎস ভারতের বাইরে? ভারতের বাইরে নিচের কোন নদীর উৎস? সঠিক উত্তর শতদ্রু নদীর উৎস হচ্ছে ভারতের বাইরে। শতদ্রু নদীর উৎস তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবে, এই শতদ্রু নদীর এর পুরনো নাম ছিল কিন্তু সুতলেজ, ঠিক আছে। অ্যান্ড এখানে কিন্তু আমাদের ভাকরা নাঙ্গাল জলাধার কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। অ্যান্ড শতদ্রু নদী হচ্ছে কিন্তু আমাদের সিন্ধুর সবচেয়ে বড় উপনদী, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। অর্থবিল কোন কক্ষে উপস্থাপন করা হয়? সঠিক উত্তর অর্থবিল লোকসভায় শুধুমাত্র উপস্থাপন করা হয়, ঠিক আছে। রাজ্যসভায় কিন্তু অর্থবিল উপস্থাপন করা যায় না। এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কলকাতাতে এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। তোমাদেরকে বলে দিই আমাদের বেশিরভাগ ব্যাংকেরই কিন্তু সদর দপ্তর, মনে রাখবে, সেটা আমাদের আমাদের মুম্বাই অবস্থিত, মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই, ঠিক আছে। বাট এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর, মনে রাখবে, কলকাতাতে আমাদের অবস্থিত। কোন আন্দোলনের সময় গাড়োয়াল রেজিমেন্টের সেনাগণ বিপ্লবীদের ওপর আক্রমণ করতে রাজি হয়নি? কোন আন্দোলনের সময় গাড়োয়াল রেজিমেন্টের সেনাগণ বিপ্লবীদের ওপর আক্রমণ করতে রাজি হয়নি? সঠিক উত্তর আইন অমান্য আন্দোলনের সময়। অমিত্রাঘাত কাকে বলা হয়? বিন্দুসারকে বলা হয় অমিত্রাঘাত। জাহেদ শস্যের রোপণের সময়কাল কোনটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের মার্চ জুন মাসে কিন্তু জাহেদ শস্য রোপণ করা হয়, ঠিক আছে। আমাদের শশা, ঠিক আছে, এছাড়াও রয়েছে আমাদের ক্ষীরা, আমাদের তরমুজ, এগুলো সমস্তই আমাদের কুমড়ো, ঠিক আছে, টমেটো, এগুলো সমস্তই কিন্তু আমাদের জাহেদ শস্য, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, অর্থ কমিশন কত বছর কার্যকর থাকে? অর্থ কমিশন 5 বছর কার্যকর থাকে। দুধ থেকে দই প্রস্তুত করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সঠিক উত্তর ল্যাকটিক অ্যাসিড, খুব গুরুত্বপূর্ণ। নিম্নোক্ত কোনটি পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল? পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি? সঠিক উত্তর হবে লোহা। ভারতের প্রমাণ সময় কতগুলি রাজ্যের ওপর দিয়ে গেছে? ভারতের প্রমাণ সময় কতগুলি রাজ্যের ওপর দিয়ে গেছে? সঠিক উত্তর হবে আমাদের, এটা কিন্তু আমাদের 5টি রাজ্য, ঠিক আছে,
5টি রাজ্য। অ্যান্ড তোমাদের মনে রাখবে যে ভারতের প্রমাণ সময় কিন্তু সেটা হচ্ছে 82°30' পূর্ব, ঠিক আছে, 82°30' পূর্ব, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশের মির্জাপুর শহর দিয়ে কিন্তু পেরিয়ে গেছে, ঠিক আছে। নেক্সট, ভারতীয় অলিম্পিক কমিটির প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হন? তিনি হচ্ছেন আমাদের পিটি ঊষা। ভারতের প্রথম প্রাইভেট রকেট লঞ্চ প্যাডের নাম কি? সেটা হচ্ছে আমাদের অগ্নিকুল। ঋগ্বেদের কোন অংশে বা সূক্তে বর্ণাশ্রম বর্ণিত? সঠিক উত্তর আমাদের পুরুষ সূক্ত, ঠিক আছে। আজকে প্রশ্নগুলো ছিল, তোমরা নিশ্চয়ই জানাবে যে ক্লাসটি কেমন লাগলো, ঠিক আছে। অ্যান্ড কয়টি প্রশ্নের উত্তর করতে পারলে এটাও কিন্তু জানাবে। অ্যান্ড সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, ঠিক আছে। অ্যান্ড তোমরা পিডিএফটি চাইলে কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। ওকে ভাই, সকলে ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট।